وقل رب أعوذ بك من همزات الشياطين وأعوذ بك رب أن يحضرون। বলুন, হে আমার পালনকর্তা, আমি শয়তানের প্ররোচনা থেকে আপনার আশ্রয় প্রার্থনা করি, এবং হে আমার পালনকর্তা, আমার নিকট তাদের উপস্থিতি থেকে আপনার আশ্রয় প্রার্থনা করি। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। দুখানা আয়াতকে নিয়ে নেব আমরা স্মরণের জন্য, যাতে আমাদের একটা ধরন তখন স্মরণে আসে খুব সহজে। 29, আইন্নাকুম লাতাতুনা আর-রিজালা, তোমরা কি নিয়ে আসো পুরুষদেরকে, বা আসো তোমরা পুরুষদের কাছে, ওয়া তাকতাউনা আস-সাবিল, এবং এই কাজের জন্য যে রাস্তা সেটাকে ছিন্ন করে দাও। ওয়া তাতুনা ফি নাদিকুমুল মুনকার, আর এই অসভ্য কাজটি তোমরা করো প্রকাশ্যে বা মজলিসে। ফামা কানা জওয়াবা কওমিহি, তখন ছিল না তার জাতির জবাব ইল্লা, এছাড়া আর কিছুই, আন ক্বালু, তারা বলল, ইতিনা বিআযাবিল্লাহি ইন কুনতা মিনাস সাদিকিন, এনে দেখাও আল্লাহ সেই আযাব যদি তুমি সত্যবাদী হও। কি হবে আমাদের দেখি আমরা। আচ্ছা, এখন এই যে দুরাত্মা মানুষগুলো, যেটা বড় বড় নূহের জাতি, লূতের জাতি, তাই না, এই যে এর মাঝখানে আমাদেরকেও আমরা একটু রেখে দেখি। তাহলে লা তাকনাতু মিন রাহমাতিল্লাহ, তাহলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইয়া আইয়ুহান নাস, ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু, যারা জীবনকে শেষ করে ফেলেছো, লা তাকনাতু মিন রাহমাতিল্লাহ। তাহলে এই সমস্ত যে তুলনামূলক যে ব্যাপারগুলো যারা রাসূলদের মোকাবেলা করেছে, যে সমস্ত দুরাত্মা, যে সমস্ত বড় বড় পিশাচ, তো তাদের তুলনায় আমরা কোন জায়গায় আছি? আচ্ছা, এই জায়গাটা একদিক থেকে নিরাপদ, যে হেদায়েতের খুব কাছাকাছি আছে, আবার আকরাবুল তাকওয়া, আবার একদিক থেকে ভয়ঙ্কর, এটা শয়তানের জায়গাও। কারণ ওই একটু আগে দেখলাম আলাইহিম দায়রাতুস সাউ, এদের উপরে একটা মন্দের আবর্ত ঘুরতে থাকে। তো মানে আমরা এখন যেখানে আছি, মন্দ আমাদেরকে টানে, ভালো আমাদেরকে টানে, আছে না? ভয়ঙ্কর অবস্থা, স্থির হয়নি পজিশন। আর রব্বি এখন কি বলছে, রাসূল কি বলছেন, যিনি কাজ করেছেন জাতির মধ্যে, তিনি বলছেন, প্রভু ইনসুরনি আলাল কওমিল মুফসিদিন, এদের বিরুদ্ধে, এই জাতি, যে জাতি বিপর্যয় সৃষ্টি করেছে, এদের বিরুদ্ধে, এদের বিপক্ষে আমাকে তুমি সাহায্য করো, এদের উপরে আমাকে তুমি সাহায্য করো। ওয়ালাম্মা জাআত রুসুলুনা ইব্রাহিমা বিল বুশরা, এবার শুরু হলো ইব্রাহিম আলাইহিস সালামের কাহিনী। হ্যাঁ, তারপর যখন এলো আমাদের বার্তাবাহকরা ইব্রাহিমের কাছে সুসংবাদ নিয়ে, একটা সুসংবাদ নিয়ে, ক্বালু ইন্না মুহলিকু আহলি হাযিহিল কারিয়া, আমরা ধ্বংস করতে যাচ্ছি এই জনপদের অধিবাসীদেরকে। ইন্না আহলাহা কানু যালিমিন, এটা আমাদের কাছে নিশ্চিত হয়ে গেছে যে এর অধিবাসীরা, তারা এই পর্যন্ত যা করেছে তা নিজেদের সর্বনাশ নিজেরাই করেছে। ক্বালা ইন্না ফিহা লূতান, লক্ষ্য করো, কে বলছে? স্বয়ং ইব্রাহিম। তার মানে একটা জিনিস তো স্পষ্ট হয়ে গেল, ইব্রাহিম আলাইহিস সালাম এবং লূত আলাইহিস সালাম সমসাময়িক, একই সময়ে, দুজন দুই জায়গায়। এখন ইব্রাহিম বলছেন ওখানে তো লূত আছে, ফেরেশতা এসে গেছে ধ্বংস করার জন্য। ইন্না ফিহা লূতান, সেখানে তো লূতও আছে, জাতির আমার ধ্বংস হয়ে গেছে, লূত তো আছে। ক্বালু নাহনু আ'লাম বিমান ফিহা, আমরা সেখানে যারা যারা আছে তাদের সবাই সম্পর্কে জানি, কারা আছে সেখানে, উই নো, বরঞ্চ বলা যায় উই নো বেটার, আমরা ভালো জানি, সবচেয়ে ভালো জানি। লানুনাজ্জিয়ান্নাহু ওয়া আহলাহু, আমরা অবশ্যই তাকে উদ্ধার করব এবং তার পরিবারকে। ইল্লা ইমরাতাহু,
তবে তার স্ত্রীকে নয়। কানাত মিনাল গাবিরিন, সে পেছনে থাকাদের মধ্যে, অর্থাৎ যারা থেকে যাবে তাদের মধ্যে সে অন্তর্ভুক্ত। দেখো, লূত আলাইহিস সালামের স্ত্রী নিশ্চয়ই তার সন্তানের গর্ভধারিণী, মুক্তি কিন্তু পেলেন না। ওয়ালাম্মা আন জাআত রুসুলুনা লূতান, তারপর যখন এলো আমাদের বার্তাবাহকরা, আমাদের প্রেরিত দূতরা লূতের কাছে, সিআ বিহিম, সে খুব উদ্বিগ্ন হয়ে পড়ল তাদেরকে দেখে। ওয়াদাকা বিহিম যারান, তাই না, এবং সংকুচিত হয়ে গেল তাদেরকে দেখে। হ্যাঁ, ওয়াকালু লা তাখাফ, এখন সেই দূতরা বলে ভয় পেও না, ওয়ালা তাহজান, আর না কোনো দুশ্চিন্তা করো, ইন্না মুনাজ্জুকা ওয়া আহলাকা, আমরা তো তোমাকে রক্ষা করবো এবং তোমার পরিবারকেও, ইল্লা ইমরাতাকা, তবে তোমার বউকে নয়। কানাত মিনাল গাবিরিন, আবার সে পেছনে থাকাদের মধ্যে। ইন্না মুনজিলুনা আলা আহলি হাযিহিল কারিয়া, আমরা নাজিল করতে যাচ্ছি এই নগরীর অধিবাসীদের উপরে বা এই বসতির অধিবাসীদের উপরে রিজজাম মিনাস সামা, হ্যাঁ, তো আকাশ থেকে এক আযাব, বিমা কানু ইয়াফসুকুন, তারা যে অবাধ্যতা দেখিয়েছে বা যে অবাধ্যতা তারা করেছে এর কারণে। ওয়ালাকাদ তারাকনা মিনহা আয়াতান, এবং আমরা সেখানে একটা নিদর্শন রেখে দিয়েছি, বাইয়ানাতান লিকাওমিন ইয়াকিলুন, এবং সে নিদর্শন সুস্পষ্ট তাদের জন্য যারা বুঝতে চায়। আজও আছে সেই মৃত সাগর, এবং সেই মৃত সাগরের মধ্যে উল্টানো যে ঘর বাড়ি তা আজও আছে। যারা বুঝতে চায়, এই যে কমেন ইয়াকিলুন, এই যে আল্লাহ বারবার করে বলছেন যারা বুঝতে চায়। এমনি তো বোঝে, ফেলে বোঝালে তুমি যদি না, তাহলে বুঝতে মানে বোঝে এবং বুঝতে চায়। তাহলে এই জিনিসটাই হলো আল্লাহর কাছে দেখাবার যে প্রভু আমি বুঝতে চাই। আর এই জায়গাটা কত সুন্দর যে পৃথিবীর কেউ নয়, কোনো মানুষ নয়, কোনো সত্তা নয়, কোনো অস্তিত্ব নয়, কোনো মেশিন নয়, স্বয়ং অন্তর্যামী, তার কাছে তুমি বলছো যে প্রভু আমি বুঝতে চাই। তো কি করে মানুষকে আল্লাহমুখী করে কোরআন দেখেছো? সম্পূর্ণ হানিফ, একমুখী করে দেয়। আচ্ছা, ওয়ালাকাদ তারাকনা মিনহা আয়াতান, সেখানে স্পষ্ট এক নিদর্শন বাইয়ানাতান, স্পষ্ট এক নিদর্শন রেখে দিয়েছি লিকাওমিন ইয়াকিলুন, যারা নিদর্শন দেখে কিছু বুঝতে চায়। ওয়া ইলা মাদিয়ানা আখাহুম শুআয়ব, খুব সংক্ষেপে এবং মাদিয়ানবাসীর প্রতি তাদের ভাই শুআয়বকে পাঠিয়েছিলাম। ফাকালা ইয়া কওমি উবুদুল্লাহ ওয়ারজু আল ইয়াউমাল আখিরা, এখানে একটু ভিন্ন ডিজাইন। আহ্বানের কথা কি? তোমরা আল্লাহর গোলামি করো এবং প্রত্যাশী হও পরবর্তী দিনের, পরবর্তী জীবনে। হে আমার জাতির লোকেরা, খোদার বন্দেগী করো এবং শেষ দিনের প্রার্থী হও। একেবারে সংক্ষিপ্ত কিনা কথা। কখন কি হবে তবে জানি না প্রভু, আমি সেই দিন মুক্তি চাই তোমার কাছে। এখন কি করে সেদিন মুক্তি দেবো সে দাতাও তুমি। তাহলে একদম কনসেন্ট্রেটেড করে একেবারে দুই শব্দের মধ্যে নিয়ে আসা হয়েছে কথাটা, দুটি কথার মধ্যে। ওবুদুল্লাহ একটা
একটা কথা, আল্লাহর গোলামি করো, অর্থাৎ প্রমাণ দাও যে তুমি আল্লাহর গোলাম, তোমার নিজের কাছে, কারো কাছে না, এবং আল্লাহর কাছে। আর তোমার সমুদয় অন্তরের সমস্ত প্রত্যাশা যেন থাকে শুধু পরবর্তীকালে মুক্তির জন্য। প্রত্যাশী হও পরবর্তীকালে। ওয়ালা তাআসাফিল আরদি মুফসিদিন। তো এই তিনটি অবস্থানের সাথে উবুদুল্লাহ ওয়ারজু আল ইয়াউমাল আখির, প্রত্যাশী হও পরবর্তী জীবন পাওয়ার জন্য, ওয়ালা তাআসাফিল আরদি মুফসিদিন, আর পৃথিবীতে বিপর্যয় সৃষ্টি করে বেরিয়ে না। তার মানে যদি তুমি যদি আল্লাহর গোলাম না হও, তুমি যদি পরকালের প্রত্যাশী না হও, তা তুমি কি? তুমি এই পৃথিবীতে এক ফ্যাসাদ সৃষ্টিকারী লোক, যেমন আমরা এখন নিজেই ফাসাদি। আমি এক ফ্যাসাদ সৃষ্টি করে বসে আছি, দাবি করছি মুসলিম, অথচ আমার মধ্যে না আল্লাহর গোলামি আছে আর না পরকালের প্রত্যাশা আছে। তাহলে আমার থেকে চরম বিপর্যয়কারী, চরম বিশ্বাসঘাতক কে আছে? কারণ আমাকে দেখে কোনো মানুষ যারা ইসলাম চেনে না, যারা আল্লাহকে চেনে না, তারা কেমন করে এগিয়ে আসবে? আমাকে দেখে তো আরো ফিরে যাবে। এই মুসলিম, আই ডোন্ট ওয়ান্ট টু বি লাইক ওয়ান, আমি এদের মতো হতে চাই। ফাকাযযাবুহু, এভাবে তারা শেষ পর্যন্ত প্রত্যাখ্যান করলো তাকে। ফাআখাযাতহুমুর রাজফা, তখন ধরে ফেললো তাদেরকে এক প্রচন্ড ভূকম্প। ফাআসবাহু ফি দারিহিম জাসিমিন, তখন পরিণত হলো তারা যার যার ঘরে বা ঘরে ঘরে মৃত মুখ টুকরে মরা। জাসিমিন ওয়া আদান ওয়া সামুদ, আদ জাতি সামুদ জাতি। ওয়াকাদ তাবায়্যানা লাকুম মিন মাসাকিনিহিম, মুক্তবে মানে কি? মানে ভূমিকম্প এমন আছড়াইছে যে বহু রকমের বাঁচার চেষ্টা করছে, সে পর্যন্ত উপর হয়ে পড়ে গেছে সিডারের চরম অবস্থায়। আখাযাতহুমুর রাজফা, একটা ভূকম্প তাদেরকে ধরেছে, ভূমিকম্প। যতক্ষণ পর্যন্ত না মরেছে ততক্ষণ পর্যন্ত আছড়িয়েছে, বড় বড় ছিল। একইভাবে আদ, একইভাবে সামুদ, এভাবে তর্জমা করলাম পরবর্তী আয়াতে। আচ্ছা, কেন? ওয়াকাদ তাবায়্যানা লাকুম মিন মাসাকিনিহিম, তোমাদের কাছে তো সুপরিচিত, স্পষ্ট তাদের সেই ফেলে রাখা শহরগুলো, মাসাকিনাহুম, তাদের যে বসতি। অর্থাৎ হে মক্কার লোকেরা, তোমরা তো চেনো। ওয়াযায়্যানা লাহুমুশ শাইতানু আমালাহুম, এই দেখেছো, সুন্দর করে সঙ্গত করে দেখিয়েছিল শয়তান তাদের আমালকে। আমল তারাও করেছে। ফাসাদ্দাহুম আনিস সাবিল, এভাবে তাদেরকে ফিরিয়ে রেখেছে সঠিক পথ থেকে। ওয়া কানু মুস্তাবসিরিন, সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। অথচ প্রতিটি লোক ছিল বিচক্ষণতার অধিকারী। বুঝতে পেরেছ? মানে পৃথিবীর প্রাপ্তি আল্লাহ রাব্বুল আলামিন দৈহিক সমস্ত ক্ষমতা যদি আল্লাহ দিয়ে দেন, যে কাজ যখন ইচ্ছা, যতক্ষণ ইচ্ছা করতে পারে করে। এই অ্যাবিলিটি যখন দেহের দেখে, খেয়াল করবা। আবার রসুল যখন ডাকে যে জীবনটা কিন্তু এটাই না, এর পরের জীবনটাই জীবন, অতএব আল্লাহ গোলামি করো, আল্লাহর কৃতজ্ঞতা আদায় করো। এখন আল্লাহর কৃতজ্ঞতা আদায় করলে বডির এই যে এক্সপ্রেশন, এটা হয় না। এখানে যা কিছু ভেঙে চুরে করতে ইচ্ছা করে সেটা করতে পারে না, আপনা থেকে থেমে যেতে হয়। কারণ প্রত্যাশী হতে হয় পরবর্তী জীবনের। বোঝা যাচ্ছে না? বোঝা যাচ্ছে না? প্রত্যাশী হতে হয় পরবর্তী জীবনের। তো পরবর্তী জীবনের প্রত্যাশী হলেই এই পৃথিবীতে থেমে যেতে হয়। পৃথিবীর কাছে কিছু চাওয়ার থাকে না। হলো
এই পৃথিবীটাকেই ভেঙে চুরে একটা কিছু বানিয়ে ফেলতে ইচ্ছা করে না, এক্ষুনি জীবনটাকে একেবারে 12 ভাজা করে একেবারে মাখিয়ে খেতে ইচ্ছা করে না। আচ্ছা, জীবন তো এটা নয়, বরঞ্চ খুব সতর্ক সাবধান যে কোনো ভুল না হয়ে যায়, যাতে আল্লাহর চোখে অপরাধী হয়ে যায় এবং আল্লাহ আমাকে অপরাধীদের মধ্যে গণ্য করেন। হলো, কিন্তু ওদিকে দেহ যে ঠেলছে, আর সামুদ্রের দেহ যে ঠেলছে, তুই এত কিছু পারিস, কিছু একটা কর। এই জন্য বলছে তারা যা যা করতো শয়তান সেগুলোকে আরো হাওয়া দিত, আরে ঠিকই আছে এগুলো সব করো। ওইটা সুন্দর করে দেখিয়ে তাদেরকে সঠিক পথ থেকে ফিরিয়ে রেখেছে, বাধা দিয়েছে। ওয়াকানু মুস্তাবশিরিন, অথচ এই গোটা জাতি ছিল অত্যন্ত দূরদৃষ্টি সম্পন্ন, তারা সব বুঝত। এখন আল্লাহ যদি কোন একটা জাতিকে এইভাবে সার্টিফিকেট দেন যে ওয়াকানু মুস্তাবশিরিন, তারা দৃষ্টিমান ছিল, সব বুঝতো রাসূলের কথা, আমরা কি এই প্রেক্ষিতে দাঁড়িয়ে একটু নিজেদেরকে বিবেচনা করে দেখতে পারবো? দৈহিক ক্ষমতা সেরকম তো নেই, ধন সম্পদের ক্ষমতাও সেরকম নেই, আছে কোনো কিছুই নেই। পারি বলতে হিসাব করে গেলে যে ভাই কি পারো তুমি, এরকম বোধ হয় কিছু একটা দাবি করতে পারবো না যে কাজটা আমি পারি, যেটা খুব একটা গণ্য করার মতো কিছু একটা হবে। অর্থাৎ পারা বলতে তো সেটাকেই বোঝায় যে পারা তোমাকে একটা পার্সোনালিটি হিসেবে দাঁড় করাবে। কোন রকম অ্যাভারেজ লিখে পড়ে টুকটাক কাজ করে মনোরকম জীবনটা কাটিয়ে দিচ্ছি, সেই জীবনের উপরে দাঁড়িয়েও আমাদের অহংকার কত। এই ছেঁড়া খাতাও আমরা ছাড়তে পারি না। তাহলে তারা যারা বডি দিয়ে অত বড় বড় মানে পাথর এনে সেটাকে কেটে সুন্দর মসৃণ করে গোল করে কেটে কাঁধে নিয়ে চলে যেত একজন, যা এখন তুলতে অন্তত 100 লোক লাগবে, তাও তোলা যাবে না। হ্যাঁ, আদ এবং সামুদ দুটোই। তাহলে এখানে কিন্তু আমরা কি দেখলাম, ওয়াকানু মুস্তাবসিরিন, এইটা হলো আমার বক্তব্য, যেটা আমাদের নেই, বাসায়ের নেই আমাদের, তাই না? আমরা এখানে দাঁড়িয়ে ওপাটা দেখতে পাই না, আমরা আমাদের পরিণতি জীবনে দেখতে পাই না। এটা তো গেল দূরের তাকাবার জিনিস। আমরা কাছের যে ইস্তেফসার মামুন, হ্যাঁ, যে আমরা কি করছি সেটাও কি দেখতে পাই? সেটাও দেখতে পাই। অর্থাৎ আজকে সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত, এই পর্যন্ত যে সময়টা গেল, এই সময়ে আমি যে কাজগুলো করেছি, যাই করেছি, চলাফেরা, কাজ, চিন্তা ভাবনা, কথাবার্তা, সবকিছু মিলিয়ে এখানে পরকালের জন্য জমেছে এমন একটা অ্যাক্টিভিটিস আছে? কোন একটি কাজ আছে যেটা আমার পরকালের সঞ্চয় ব্যাংকে জমেছে? আছে? নেই। তাহলে আমাদের মতো আত্মপ্রতারক কে আছে? বা কারুন, এরপরে কারুন, ওয়া ফিরআউন, ওয়া হামান। এরপরে কারুন এবং ফেরাউন ও হামান একই শাসকের তিন, মানে অর্থাৎ অর্থমন্ত্রী এবং তোমার যাকে বলে যে যুদ্ধমন্ত্রী বা প্রধানমন্ত্রী। হামানের বিষয়টা তো আলাদা, প্রধানমন্ত্রী আসে না কোথাও আলাদা করে, আচ্ছা ওই না আলাদা করে ব্যাখ্যা আসে কারণের মতো কোনো ব্যাখ্যা নাই না। ওই কিন্তু ওই যে ও হামান আমার জন্য ইয়া লাগাও, বড় মানে প্রধানমন্ত্রী ছিল, এটা বুঝে প্রধানমন্ত্রী ছিল, ডান হাত ছিল। ওয়ালাকাদ জাআহুম মূসা বিল বায়িনাত, এদের কাহিনী হলো এদের কাছে মূসা এসেছিল সুস্পষ্ট প্রমাণ নিয়ে। ফাস্তাকবারু ফিল আরদি, কিন্তু তারা নিজেদের বড়ত্বই দেখলো এই পৃথিবীতে। ওয়া মা কানু সাবিকিন,
কিন্তু তারা আমাদেরকে ছাড়িয়ে যেতে পারে। খুব ছোট ছোট করে কিন্তু লেসন গুলো দেখতে পাচ্ছ। ফাকুল্লান আখাযনা বিযানবিহি, তারপর প্রত্যেককে আমরা ধরেছি তাদের পাপের জন্য। ফামিনহুম মান আরসালনা আলাইহি হাসিবান, হলো। তাহলে এখন সামগ্রিক ইয়া হচ্ছে, দেখো যোগফল হচ্ছে, সামারি করছে। হ্যাঁ, তাহলে তাদের মধ্যে কারো উপরে আমরা পাঠিয়েছি বাতাস। ওয়ামিনহুম মান আখাযাতহুস সাইহাত, এবং তাদের মধ্যে আছে তারাও যাদেরকে ধরেছে ভূমিকম্প। ওয়ামিনহুম মান খাসাফনা বিহিল আরদা, এবং তাদের মধ্যে আছে তারাও যাদেরকে মাটি গ্রাস করেছে, অর্থাৎ ওই কারুন হামান। ওয়ামিনহুম মান আগরাকনা, এবং এদের মধ্যে তারাও আছে যাদেরকে চুবিয়ে মেরেছে। ওয়ামা কানা আল্লাহু লিয়াযলিমাহুম, অথচ আল্লাহ ছিলেন না এমন যে তাদের উপরে তিনি কোনো অত্যাচার করবেন, ওয়ালাকিন কানু আনফুসাহুম ইয়াযলিমুন, কিন্তু তারাই ছিল এমন যে তারা নিজেদের সর্বনাশ নিজেরাই করেছে। কি আমরা কি কিছু প্রেরণা, কিছু শিক্ষা, কিছু ঘৃণা তাদের প্রতি এবং আল্লাহর প্রতি কিছু মানসিকতা এগোচ্ছে? মাসালুল লাযীনা ইত্তাখাযু মিন দুনিল্লাহি আউলিয়া, আচ্ছা আমাদেরকে একটা এই যে ওলিয়া উলিয়া মুরব্বী অবলম্বন, তাই না, এই যে ধরার ক্ষেত্রে বলা হচ্ছে যে তাদের যে উদাহরণ, যারা আল্লাহকে ছেড়ে অন্য কোন অভিভাবক ধরে, কামাসালিল আনকাবুত, তাই না, তাদের উদাহরণটা বা তাদের উপমাটা একটা মাকড়সার মতো। ইত্তাখাযাত বাইতান, সেও একটা ঘর বানায়, সেও একটা ঘর বানায়। ওয়া ইন্না আওহানাল বুয়ুত, অথচ দুর্বলতম সকল বাড়িঘরের মধ্যে লাবাইতুল আনকাবুত, পৃথিবীতে যত প্রাণী, যত পশু, যত পাখি, তাই না, যত প্রাণী, পিঁপড়া মানে ছোট হোক বড় হোক, যত প্রাণী যে ঘরই বানাক না কেন, সবচাইতে দুর্বলতম ঘর হলো মাকড়সার ঘর। তার মানে কে সাথে তুলনা করেছেন? যারা আল্লাহকে ছেড়ে অন্যদেরকে অভিভাবক বানায়। এই যে আল্লাহ কেন্দ্রিকতা, সবকিছু আল্লাহর কাছে যাওয়া, আল্লাহ হাতে মিশে যাওয়ার চেষ্টা করা, আল্লাহর কথা শোনা। যেমন আমরা এখন কোরআন পড়ি, ভিতরে বাসনাটা কি থাকবে? না, প্রভু আমি সব কথা বুঝতে চাই তোমার। তবেই না পাওয়ার কষ্টে। আমি অনেক দেরি হয়ে গেছে যে আমি কিতাব পেয়েছি, এটাও তুমি জানো, কারণ তিনি সবই জানেন। কিন্তু এখন তুমি আমার ইচ্ছাটাকে তুমি মূল্যায়ন করো, বা তুমি আমার ইচ্ছাটাকে দেখো, আমি কি আসলেই চাই না? যদি আমি চাই তাহলে তুমি আমাকে দাও। আচ্ছা, আর যদি আমার এই চাওয়া সেরকম তীব্র না হয়, এই তীব্র হওয়ার জন্য যে সহযোগিতা দরকার তাও তুমি করো। আবার কি এই যে তীব্র হওয়া এবং এই দিন দিন এইদিকে অগ্রসর হওয়ার যে বাসনা, এটা যদি বাড়তে থাকে আর দুনিয়া যদি আমার থেকে পেছনে যেতে থাকে, তাহলে তোমাকে আমি কথা দিচ্ছি পেছনে ফিরে তাকাবো না। কথা তো দিতে হবে। তবে আসবে। মাতালুল্লাযীনা ইত্তাখাযু মিন দুনিল্লাহি আউলিয়া, আল্লাহকে ছেড়ে যারা অন্যদেরকে অভিভাবক বা ওলিয়া উলিয়া ধরে, তাদের উপমা কামাসালিল আনকাবুত, একটা মাকড়সার মতো। ইত্তাখাযাত বাইতান, সেও একটা ঘর বানায়। ওয়া ইন্না আওহানাল বুয়ুত, অথচ যত ঘর আছে তার মধ্যে সবচেয়ে দুর্বলতর লাবাইতুল আনকাবুত, মাকড়সা সে ঘর। লাউ কানু ইয়ালামুন, আহা যদি তারা জানত। তার মানে কি,
তাহলে যারা আল্লাহকে ছাড়া অন্যদেরকে ওলিয়া উলিয়া মুরব্বী বানিয়েছে তারা কোথায় আছে? মানে কতটা ঠুনকো পর্যায়ে তারা আছে, যেটা একটা মানুষ যদি হেঁটে যায় এবং বিশাল এক মাকড়সার জাল পাতাও থাকে, তাই না, তো তার গায়ে লাগলে অন্য কেউ দেখায় না যে আপনার গায়ে তো মাকড়সার জাল জড়ায়, সে নিজে টেরও পায় না কখন সেটাকে ভেঙে চুরে নিয়ে চলে যায়। ইন্নাল্লাহা ইয়া'লামু মা ইয়াদউনা মিন দুনিহি মিন শাইইন। হলো আল্লাহ জানেন মা ইয়াদউনা মিন দুনিহি, তাকে ছেড়ে ছেড়ে যাদেরকে তারা ডাকে, মিন শাইইন, যে কোনো জিনিসই হোক না কেন, ওয়া হুয়াল আজিজুল হাকীম, এবং তিনি সর্বশক্তিমান, তিনি সকল জ্ঞানী। ওয়া তিলকাল আমসালু নাদরিবুহা লিন-নাস, এই হলো এই। আর এগুলো হলো উদাহরণ, উপমা, যা সামনে রাখেন তিনি মানুষের। ওয়ামা ইয়াকিলুহা ইল্লাল আলিমুন। এখন একটা ফয়সালা হয়ে যাক, এই আলেম কারা? ওয়ামা ইয়াকিলুহা, দেখেছো এখানে আকল এবং ইলম দুটো একসাথে এসেছে। হলো, এখন সরাসরি কথা হলো এই আল ইলম কোরআন, আল ইলম কোরআন। তো কোরআনের যিনি জাননেওয়ালা তিনি আলেম, সিম্পল। যিনি কোরআন জানেন তিনি আলেম, কারণ আল্লাহর কাছে আল ইলম কোরআন। মিন বাদি মা জাআকুম আল ইলম, মিন বাদি মা জাআকা মিনাল ইলম। আল ইলম বহু জায়গায় বহু ভাবে আছে। আল ইলম তোমার কাছে আসার পরে তারপরেও যদি তুমি অন্য কিছু ভাবো বা অন্য কিছু করো, তো আল ইলম সম্পর্কে যার পূর্ণ জানা আছে সেই আলেম। কেবল তারাই বুঝতে পারে যে উপমাটা আমি এখন দিলাম। বোঝা গেল? তিলকাল আমসাল নাদরিবুহা, এগুলো সেই মানে উপমাগুলোর মধ্যে থেকে একটা, যা আমরা মানুষের সামনে রেখেছি, যে আল্লাহকে ছেড়ে যারাই অন্য কোনো আশ্রয় ধরলো, সেই আশ্রয় কতটা দুর্বল। কিন্তু এটা বুঝতে পারে কারা? ওয়ামা ইয়াকিলুহা, বুঝতেই পারে না এটা, ইল্লাল আলিমুন, যারা এই কোরআন জানে না। পরিষ্কার সাধারণ জ্ঞান তো বোঝেন দুর্বল। হ্যাঁ দুর্বল, এটা তো যে কোনো লোকে বলতে পারে। হ্যাঁ, কিন্তু এই যে উপমা কোন প্রেক্ষিতে দেওয়া? যারা আল্লাহকে ছাড়া অন্য কোনো ওলি ধরে তাদেরকে উপমা করেছেন। কোথায় আল্লাহ? অর্থাৎ মানুষ যে বাড়িতে থাকে সে তুলনায় মাকড়সার বাসা কি? আওহানাল বুয়ুত। যত প্রাণীর, যত ক্ষুদ্রতম প্রাণীর, যত দুর্বলতম প্রাণীর যত বাসা আছে, তার মধ্যেও সবচেয়ে দুর্বলতম হলো মাকড়সার বাসা। এখানে রাসূল সুপারিশ করবে, এটাও তো আসছে অবশ্যই এসে যাবে সব। একটু অবস্থান রাখছে তো মাকড়সার বাসা, এই জন্য মাকড়বাদ পরিশন দেয় না, মানুষের সাথে ধরে কিছু তো লোক বের করে। তিলকাল আমসাল নাদরিবুহা লিন-নাস ওয়া ইয়াকিলুহা ইল্লাল আলিম। দেখো, একটা বিষয় পরিষ্কার হয়ে যাক আমাদের সবার কাছে, যে বারবার নয় বোধহয় লক্ষবার দেওয়া হয়ে গেছে এই ঘরের মধ্যে আমার এই উপমাটা, যে আমরা যেন একটু বাস্তবতার দিকে তাকাই, যে 3 থেকে 5 বছর 7 বছরের বাচ্চারা কোরআন মুখস্থ করে ফেলতে পারে। এর মধ্যে কি কোনো মাহিত্য নাই? দেখার কি আমাদের কিছু নেই? এটি কোনো আয়াত নয়? কেউ কি আমরা একটু ভেবে দেখি না যাতে একটা বাচ্চা কেমন করে এত বড় একটা কিতাবকে মুখস্থ করতে পারে? পৃথিবীর আর কোন গ্রন্থ তো এইভাবে মুখস্থ হয় না, আর মুখস্থ থাকেও না। কখনো কি আমাদের ভাবনার মধ্যে এই প্রশ্নটা আসে না? তাহলে মানুষের মেধা, মন, মগজ, মনন, চিন্তা শক্তি, যোগ্যতা সবকিছুর সঙ্গে কোরআনের সম্পর্ক আছে, যেটা খুব ঘনিষ্ঠ। মানুষের উদ্যোগ নিলেই
ইচ্ছা করলে এই কোরআনকে সে আত্মস্থ করতে পারে, মুখস্থ করতে পারে, আত্মস্থ করতে পারে, বুঝতে পারে, সব পারে। অত অল্প বয়সে যদি মুখস্থ করা যায়, বাকি থাকলে শুধু বোঝা, সারা জীবন ধরে বুঝতে পারবে সে। কিন্তু তার আগ্রহ তো থাকতে হবে, তাকে তো জানাতে হবে, দেখো বাবা তোমাকে যে মুখস্থ করিয়ে দিলাম, এবার তোমার জীবন কিন্তু শুরু হলো এই কিতাব বুঝতে, তুমি কিন্তু এই আমানতের খেয়ানত করতে পারবে না। সেটাই কোনো হাফিজি মাদ্রাসায় বলে দেওয়া হয়? বরঞ্চ তাকে পরিপূর্ণতা দিয়ে তার মাথায় পাগড়ি বাঁধিয়ে দিলে তুমি বিরাট, তুমি এখন জান্নাতে 70 জন নিয়ে ঢুকতে পারবে। এইভাবে আল্লাহর পথ থেকে ফিরে রাখা। خلق الله السماوات والارض بالحق خلق الله السماوات والارض সৃষ্টি করেছেন আল্লাহ ওই আকাশ মণ্ডলী আর এই পৃথিবী বিল হক, যথার্থ কারণে। ইন্না ফি যালিকা লাআয়া, এর মধ্যে আছে অসংখ্য নিদর্শন লিল মুমিনিন, যারা বিশ্বাস করে। অর্থাৎ এই সৃষ্টিতেই নিদর্শন আছে যারা বিশ্বাস করে। হলো ওখানে পাবে তাহলে ওমা ইয়াকিলুহা ইল্লাল আলিমুন, ওমা ইয়াকিলুহা ইল্লাল আলিমুন। মাকড়সার ভাষার সাথে যে তুলনাটা দেওয়া হলো, এইটা বুঝতে পারে না তারা ছাড়া যারা আলেম। আলেম কারা? যারা কোরআন জানে। অর্থাৎ কোন একটা মাত্রা দিয়ে যারা বিবেচনা করতে পারে, বিবেচনা তো একটা মাপকাঠি লাগবে। এই বোরহান দিয়ে যারা বিবেচনা করে, এই ফোরকান দিয়ে যারা বিবেচনা করে, তারা বুঝতে পারবে। আমি স্লট করতে চাই, আবার শুরু করতে